ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা এরকম একটা সুন্দর জায়গায় আমাদের অনেক ব্যস্ততা সত্ত্বেও আসতে পেরেছি। মূলত দুটো কাজ এখানে করার জন্য, এক জুমা খুতবা শুনবো এবং নামাজ পড়ব। জুমা খুতবাটাও এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জোহরের নামাজ অন্য দিনে 4 রাকাত পড়ি, ফরজ জোহর রাকাত, কিন্তু আজকে আমরা ওটা 2 রাকাত পড়ি। অর্থাৎ 2 রাকাতের অনেকে ব্যাখ্যা দিয়েছেন যে এই যে খুতবাটা, এই খুতবাটারও কিন্তু কোনো অংশে গুরুত্ব কম নয়, এই খুতবাটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই খুতবা শোনার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, সবাই ভক্তি সহকারে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে তানি নবী, মানবতার মুক্তির দূত, লাস্ট প্রফেট, নবিকুল শিরোমণি, যিনি মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, তার প্রতিও আমরা ভক্তি সহকারে দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করব, আসলে জ্ঞানী ব্যক্তি যারা, প্রকৃত জ্ঞানী ব্যক্তি আল্লাহর ভাষায়, তাদের কাজ কি, আসলে তারা কি কাজ করেন। সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াত পড়েছি আমি, 28, 29, 30 এবং এর রিলেটেড কিছু বা এর সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি আলোচনাটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যখন সমাজের দিকে তাকাই, সত্যি আমাদের অন্তরগুলো আঁতকে ওঠে যাদের মধ্যে ঈমান আছে। আমাদেরই ছেলেমেয়েরা, যুবক ভাইরা, বাবাজিরা আজকে মাদকাদ্রব্য, মদ, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য, এগুলোতে এত অ্যাডিক্টেড হয়ে গেছে যে ঘরে ঘরে মনে হচ্ছে যে মদের একটা যেন বা এগুলো যেন আম হয়ে গেছে। এগুলো খাওয়া, নেশা বা গুটকা, খৈনি, জর্দা, এই যে সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো, এটা মনে হচ্ছে আর তেমন কোনো অপরাধ নয়, আম হয়ে গেছে। তার নেশা তার ব্রেন শারীরিকভাবে তাকে অসুস্থ করে দিচ্ছে, তাকে জ্ঞানের সেই শিখরে নিয়ে যেতে দিবে না, তার একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইটা পুরো একটা বাজার করে নিয়েছে, একটা আম হয়ে গেছে। আমাদের এই সমাজে আপনি দেখবেন এই যে বেহায়াপনা, নারী নগ্নতা, জেনা, ব্যভিচার এত আম হয়ে গেছে। আপনি দুঃখের সঙ্গে একটা কথা শেয়ার করছি, গতকালকে আমি কলকাতা যাচ্ছিলাম ট্রেনে, 30 বা 28, 29 বয়সের যুবতী মেয়ে, একটা যুবক ছেলে, ও যে আচরণটা করলো পুরো রাস্তা ধরে মালদা থেকে শিয়ালদা পর্যন্ত, এটা ওই আর যারা বাকি সিটে ছিলেন এরা বিবেক তো বারবার আমি তো মনে করি দংশন করেছে, কিন্তু কিছু বলার মতো ক্ষমতাও নেই। একটা স্বামী স্ত্রী যা আচরণ করে ঘরের মধ্যে, তাই তারা ওঠা করছে, পুরো রাত ওখানে অপরদেরকে ডিস্টার্ব করছে। তো এই বেহায়াপনাটা, এই নগ্নতাটা বা ব্যভিচারটা এইভাবে আম হয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্কগুলোতে গিয়ে দেখবেন যে নগ্নতা কিভাবে আম হয়ে যাচ্ছে। কি অথচ আমরা সামাজিকভাবে কোনো সমাজপতি বা রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে মদ, জুয়া, নারী নগ্নতা, এই যে সমাজকে অসুস্থ করে দিচ্ছে, সুস্থ সমাজ আমরা দেখতে পাচ্ছি না। এই যে একটা চরম বড় ব্যাধি, এটার জন্য আমরা কেউ পাচ্ছি না। আমরা আসলে এটার পরিবর্তন কি করে হতে পারে, এর চেঞ্জিং কিভাবে হতে পারে, না এটাই থাকবে পৃথিবীতে? এর কি কোনো রাস্তা আছে, ওয়ে আছে, না নেই? আমরা যদি মদিনার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটাকে, মক্কি যুগটাকে যদি আমরা স্টাডি করি, ইতিহাস যদি দেখি, তাহলে দেখব সেই যুগটাও কিন্তু নবী যখন নবুয়ত লাভ করছেন তখন সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত, একটা বর্বরতার যুগ,
মূর্খতার যুগ বলা হয়েছে। জাহেলিয়াত মানে কি? জাহেলিয়াত মানে শুধুমাত্র অজ্ঞতা বা নিরক্ষরতার নাম নয়। জাহেলিয়াত, জাহালা, জুলুম, তাগুত, ফাসিক, এই শব্দগুলো যে এসছে কোরআনে, এর মানে হচ্ছে যে সে একটা সত্য কিছু বিষয়কে বুঝে যাওয়ার পরেও তার উল্টো কাজ করে, এবং যারা ওই ভালো কাজটা, সত্য কাজটা করে তাদেরকে পৃথিবীতে গুড়িয়ে দেওয়ার, তাকে ফ্র্যাকচার করে দেওয়ার, তাকে পৃথিবীতে আর কেউ দেখতে পাবে না, তার পরিকল্পনা করা, ওর রাস্তায় বাধা হওয়ার যে কাজগুলো করে তারাকেই তাগুত, সীমালঙ্ঘন, জালিম, অত্যাচারী, ফিস্ক মানে বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, ভাঙার কাজ করে, এরকম ব্যক্তিগুলোকে আমরা দেখতে পাব। কখনো দলীয়ভাবে, কখনো ব্যক্তিগতভাবে এটা হচ্ছে। তাহলে আজকেও হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে ব্যথাটা, যে এই যে সমাজে নোংরামি খারাপি ভরে গেছে, এটা থেকে কি সমাজ উন্মুক্ত হবে না? সমাজ কি এখান থেকে বেরিয়ে আসতে পারবে না? তার জন্য তিনি রাত্রে কাঁদছেন। কখনো কখনো তার কান্না তাকে আর বাড়িতে রাখছে না, চলে যাচ্ছেন সেই হেরা গুহাতে, আর ওখানে গিয়ে প্ল্যান পরিকল্পনা করছেন, আল্লাহর ধ্যানে মগ্ন হচ্ছেন, আর ভাবছেন এই সমাজকে, কলুষিত সমাজকে, এই অন্ধকার সমাজকে কিভাবে আলোর পথে নিয়ে আসা যায়। এই জন্য 7 বছর ধরে তিনি গারে হিরাতে বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে খাবার পৌঁছাচ্ছেন। আল্লাহর রহমত দেখুন, তার প্ল্যান পরিকল্পনা, তার চেষ্টা সাধনা। তিনি বলছেন, ইন্নামা বয়স্তু মুআল্লিমা, আমি তোমাদের মধ্যে অবশ্যই শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। ওয়াইন্নামা বয়স্তু লিমা মাকারিমাল আখলাক লিউতিম্মা মাকারিমাল আখলাক, এবং আমি এই জন্য অবশ্যই প্রেরিত হয়েছি যে উত্তম চরিত্রটাকে আমি পরিপূর্ণ করে দিব। এই যে চরিত্র, একটা চরিত্রলেস, ক্যারেক্টারলেস বা চরিত্রহীনতা যে সমাজ ভরে গেছে, এখান থেকে বের করে একটা মাকারিমাল আখলাক, উন্নত মানের সম্মানিত একটা চরিত্র, যে চরিত্রটা সমাজে পরিপূর্ণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে নবী হিসাবে প্রেরণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজগুলোই শুরু করেছিলেন। দেখা গেল 23 বছরে মক্কা এবং মদিনা, এখানে মদ, নেশা জাতীয় দ্রব্য, জুয়া, ব্যভিচার, খুন খারাপি, হত্যা, এ সমস্ত কিছু সমাজ থেকে উৎখাত হয়ে গেল। মদিনা থেকে মক্কা প্রায় 400 কিলোমিটার দূরত্ব। একটা মেয়ে একাই ঘোড়ার পিঠে যাচ্ছে, কিন্তু কেউ তাকে আর ধর্ষণ করছে না। কি এমন সমাজ ব্যবস্থা তিনি কায়েম করলেন! এর জন্য জ্ঞানের কি ভূমিকা, নলেজের, ইলমের কি ভূমিকা, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে বোঝার চেষ্টা করব। নবী বললেন যে আমি তোমাদের মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর তিনি যখন গারে হিরাতে বারবার এই কথাগুলো নিয়ে ভাবছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুরুয়াতটা করছেন, সেটাও আমরা দেখব যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তিনি সমাজের এই সমস্ত নোংরামি নিয়ে যখন চাইন থাকতে পারছেন না, শান্ত অবস্থায় থাকতে পারছেন না, তখন আল্লাহ তাআলাকে তাকে গাইড করছেন, ওয়ে বাতলাচ্ছেন, ওয়ে বলে দিচ্ছেন। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি এক বিন্দু রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির সঙ্গে স্রষ্টার এবং পড়ার সঙ্গে আমার কি সম্পর্ক, এগুলো নিয়ে বোঝা দরকার। রিড করব, পড়ব, দেখব। একটা তো কৃত্রিম পদ্ধতিতে আমরা পড়াশোনা করি, যেটা মানুষ রচিত, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, এগুলো হচ্ছে গবেষণা হচ্ছে। একটা হচ্ছে প্রকৃতিগতভাবে, আমি যদি নিরক্ষর হই, পড়াশোনাও যদি না জানি, আমি যদি আকাশের নিচে, আকাশ সহ জমিনের উপরে যা কিছু আছে, আমার দেহ, এগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করি, তাহলে সেখান থেকেও একটা রিড করা হয়, সেটা পড়া হয়, সেখান থেকেও সত্যের পথ খুঁজে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্যই পড়া। তাহলে পড়াটা হবে কিসের জন্য? স্রষ্টার সঙ্গে হবে তাআরুফ বিল্লাহ, আল্লাহর সঙ্গে পরিচিতি হবে, মারেফাতে হক, সত্য জিনিসের একটা পরিচিতি হবে। আসল রহস্যটা কি, এটা বোঝা যাবে। এই বুঝতে পারে যারা, তাদের চরিত্রটা কেমন। সূরা ফাতিরে যদি আমরা যাই, তাহলে তিনি বলছেন এইভাবে,
অমিনান নাস, আর মানুষদের মধ্যে, ওয়াদ-দাওয়াব, এবং জন্তু জানোয়ারের মধ্যে, ওয়াল আনআম, এবং গৃহপালিত যে পশু তাদের মধ্যে, মুখতালিফুন আলওয়ানহু কাযালিক, তাদের আকার আকৃতি, তাদের চরিত্র, তাদের কালার বা রং বিভিন্ন ধরনের। দেখছি না, তার আগের আয়াতটা 27 নম্বর আয়াত যদি দেখি, তো সেখানে আল্লাহ তাআলা এই যে লতাপাতা, ঘাস, পাহাড়ের ওপরে যে মানে গাছপালা রয়েছে, জমিতে গাছপালা রয়েছে, সেখানে তিনি বলছিলেন যে দেখো ওই পাহাড়েই বিভিন্ন রকমের লতাপাতা উদ্ভিদ আকারে জন্ম নিয়ে ওপরে এসছে। যে বৃষ্টির বর্ষণটা সব জায়গায় হয় ওই পাহাড়ের একই মাটিতে, অথচ এই গাছটার ফল আলাদা, টেস্ট আলাদা, আকার আকৃতি আলাদা। এই গাছটার আবার ফল আলাদা, তার টেস্ট আলাদা, তার আকার আকৃতি আলাদা। এইভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে 3টে জায়গাকে অ্যাড্রেস করছেন যে মানুষের মধ্যেও দেখুন একই মায়ের ছেলে, আমার মায়ের পেট থেকে আমিও জন্ম নিলাম, আমার ভাই বোনেরাও জন্ম নিয়েছে, আমার চরিত্র আলাদা, আমার ভাই বোনের চরিত্র আলাদা। আপনি এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন, অথচ আপনার ব্যবহার ক্যারেক্টার আলাদা, আপনার ভাই বোনের ক্যারেক্টার আলাদা, তার দেখার বা আকার আকৃতি, তার অবয়ব, টোটাল বিষয়টাই আলাদা। তার চিন্তা ভাবনা, তার গবেষণা, তার কাজ কারবার সব কিছু আলাদা। এই যে মানুষের মধ্যে একটা ডাইভার্সিটি, একটা বিভিন্নতা, এই রকমভাবে জন্তু জানোয়ার, যদি সমুদ্রের দিকে তাকাই, সমুদ্রে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, যদি স্থল ভাগে তাকাই, যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, দেখবো যাদের মধ্যে একটা বিভিন্নতা আছে, একটা ভিন্নতা আছে, একই রকমের নেই। এবং আমাদের বাড়িতে যে গৃহপালিত পশু, গরু, ছাগল, মহিষ, এগুলোর মধ্যেও দেখব যে একটা বিভিন্নতা, একটা আলাদা আলাদা তাদের কালার, তাদের মানে রং, তাদের কাজ, সব কিছু আলাদা। তারপরে একটা কথা আল্লাহ তাআলা পেশ করছেন। কি কথাটা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহকে ভয় করে তাদের বান্দাদের মধ্যে কারা? যারা জ্ঞান রাখে। ইন্নামা, অবশ্যই, ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা নলেজেবল পারসন, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতে পারতেন যে মানুষের মধ্যে বিভিন্নতা আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সহ পশু পক্ষী, জীবজন্তু, গৃহপালিত পশু সব কিছুকে নিয়ে আসার পরে, এবং এই যে লতাপাতা, গাছপালা সব কিছু নিয়ে আসার পরে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীকে তিনি বের করছেন। 3টে জীবজন্তুর মধ্যেই যদি যাদের মধ্যে প্রাণ আছে, তাদের 3টেকে যদি নিয়ে নিই, যে মানুষ, জীবজন্তু আর গৃহপালিত পশু, এই 3টে কথা বলার পর একটা আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে অ্যাড্রেস করছেন। কি? যে যারা জ্ঞান রাখে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। এর কথাটার মানে কি, অর্থ কি? আমরা যদি এখানে রিথিঙ্কিং করি, বারবার ভাবি, তাহলে একটা কথা পরিষ্কার হবে আমাদের সামনে, যে মানুষ, গৃহপালিত পশু, জন্তু জানোয়ার, এগুলোর মধ্যে তো আসলে তফাতই নেই। এ তো রক্ত মাংস, তারও আছে, এরও আছে। তফাতটা কোথায়? পার্থক্যটা কোথায়? যে তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক বেরিয়ে আসলো, তারা হচ্ছে কি জ্ঞানী, নলেজ রাখে, জ্ঞান রাখে, ইলম রাখে। এই ইলম স্রষ্টার সঙ্গে একটা পরিচিতি ঘটিয়েছে। স্রষ্টার পরিচিতি ঘটানোর ফলে তার পুরো কাজ কারবার চেঞ্জ হয়ে গেছে। সে কেমন হয়েছে? যে না, যে কাজটাই করে তাকাই তখনও আল্লাহর ভয় নিয়ে তাকাই, কোনো কিছু শ্রবণ করে তখনও আল্লাহর ভয় নিয়ে শ্রবণ করে, যখন কথা বলে তখনও আল্লাহর ভয় নিয়ে কথা বলে, যখন ভাবনা চিন্তা করে, প্ল্যান পরিকল্পনা করে, মন মস্তিষ্কে কোনো কথাকে নিয়ে আসে, সে ব্যাপারে আল্লাহকে ভয় করে। ব্যবসা, বিজনেস, এন্টারপ্রেনার, উদ্যোক্তা, রাজনীতি, সমাজনীতি, পরিবার, ওঠা বসা, লেনদেন, সর্ব জায়গাটা সে আল্লাহর ভয় নিয়ে অতিবাহিত করে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটার আমাদের দরকার। আমরা এই ওলামা বলতে এখানে কিন্তু মাদ্রাসা থেকে হাদিসের বিশারদ,
তাফসিরের বিশারদ, ফাকিহ বিশেষজ্ঞ বা ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর বিশেষ জ্ঞান থাকার নামকে কিন্তু ওলামা বলা হয়নি। প্রকৃত জ্ঞানীর কথা হচ্ছে সে হয়তো এই কৃত্রিম পদ্ধতিতে যে আমাদের একটা সিস্টেমে লেখাপড়া শেখানো হয় সেই কথাটাও নয়। আসলে জ্ঞান, এই জ্ঞানটা কেমন, যে স্রষ্টার সমস্ত গুণাবলীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করাবে। স্রষ্টার 99টা যে নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন মূল নাম, আর এসহ আরও যে 98টা নাম আছে দিয়ে 99টা নাম, এই গুণাবলীতে বিশ্বস্ত হওয়া এবং সেটা নিয়ে ডিপে যাওয়া, গভীরে যাওয়া, স্রষ্টার সমস্ত গুণাবলীকে আত্মস্থ করা, সেইভাবে সেটাকে নিয়ে জীবন পরিচালনা করা। আল্লাহর ভয় নিয়ে যখন এইভাবে কেউ পরিচালনা করে তখন তার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে, এই কথাটাই আল্লাহ তাআলা বলতে চাইছেন। এই রকম জ্ঞানী আপনি স্কুল কলেজে পড়েন বা না পড়েন, কোনো ইউনিভার্সিটিতে পড়েন বা না পড়েন, আপনার এই জ্ঞানটা সোসাইটির দিকে তাকালে, আল্লাহর কায়নাতের দিকে তাকালে, নিজের শরীরের দিকে তাকালে আপনার এই জ্ঞানটা আসবে। এই এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা তাকে ধীরে ধীরে স্রষ্টার ভয়ে কম্পিত হয়ে সে জীবন পরিচালনা করবে। তখন দেখা যাবে একটা সুস্থ সমাজ গড়বে, যে যতগুলো নারী নগ্নতা, মদ, জুয়া, বাটপারি, খুন খারাপি, হত্যা, রাহাজানি, যত কিছু খারাপি আছে সমস্ত কিছু দূরে সরে যাবে, আর একটা সুস্থ সমাজ হবে যেখানে সবাই শান্তি আর শান্তিতে থাকবে। ইন্নাল্লাহা আজিজুন গাফুর, অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, গাফুর এবং ক্ষমাকারী। দুটো কথা, আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতি নাম, গুণাবলী রয়েছে, কতগুলো বললাম? 99টা। তার মধ্যে দুটো আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করলেন। অবশ্যই তিনি পরাক্রমশালী এবং তিনি গাফুর। দুটো কথা বুঝতে পারেন এখান থেকে, যে জ্ঞান থাকার মানে এটা নয় যে আমি অহংকারী হয়ে যাব। অহংকারী হয়ে গিয়ে আমি সব কিছু, এটাও করা যাবে না। আবার আল্লাহ তাআলা হুমকিও দিলেন যে এই জ্ঞানী ব্যক্তি ছাড়া বাকি যারাই আছে তোমরা সাবধান হয়ে যাও, যারা আল্লাহর ভয় নিয়ে জীবন পরিচালনা করছো না, তাদের অবশ্যই আমি পকড়াও করবো, অ্যারেস্ট করবই। শুধুমাত্র আমি যে গাফুর, ক্ষমাকারী, দয়াশীল, এই জন্য তোমাদের কিছু মোহলাত দিয়েছি, কিছু সময় দিয়েছি। এটার মানে এটা নয় যে তুমি যে অন্যায়টা করছো এটা ছেড়ে দেওয়া হবে। অবশ্যই তোমাকে পাকড়াও করা হবে, অবশ্যই তোমাকে ধরা হবে। তারপরে আয়াতটা, এই যে জ্ঞান মানেই ভয়, একটা টাকার যেন দু পিঠ আছে, একটা যেন আল্লাহর ভয় আর অন্য পিঠটা যেন জ্ঞান। জ্ঞান আছে মানেই আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে মানেই জ্ঞান। জ্ঞান ছাড়া আল্লাহর ভয় থাকতে পারে না, আর ভয় আল্লাহর থাকবে অথচ জ্ঞান নেই, এটা হতেই পারে না। দুটো জিনিস যেন আঙ্গাঙ্গিভাবে, ওতপ্রোতভাবে সম্পর্ক রাখে। এই তাহলে জ্ঞানী ব্যক্তির কাজটা কি হবে? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, অবশ্যই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াতটা কি? তেলাওয়াত মানে আমরা জানি যে মসজিদে তারাবির নামাজে বা বিভিন্ন সময়ে তেলাওয়াত হয়, এত জোরে, এত স্পিড, এত দ্রুত পড়ে যে না সে নিজে বুঝতে পারে না শ্রোতারা বুঝতে পারে। তেলাওয়াত মাআল ফাহম, তেলাওয়াত যেমন তার শুদ্ধ উচ্চারণ শেখা, এখান থেকে শুরু করে তার তর্জমা ব্যাখ্যা বোঝা, তাতে গবেষণা করা, আর গবেষণা করে সমাজ জীবনে কিভাবে বাস্তবায়িত করা যায় তার প্ল্যান পরিকল্পনা করা, সব কিছু তেলাওয়াতুল কোরআনের মধ্যে শামিল। এই জ্ঞানী ব্যক্তির পরিচয়টা কি হবে? যে না তারা কোরআন তেলাওয়াত করবে। সম্মানিত মুসাল্লিগণ, একটু আঙুলটা ঘুরান এই দিকে। কতজন আমরা কোরআন শুদ্ধ পড়তে পারি? এই মসজিদ কেন নির্মাণ হলো? মসজিদে আমাদের ইমাম আছেন, এই এলাকায় সমাজে ওলামারা আছেন। আমরা কি কোরআনটাকে শুদ্ধভাবে শিখেছি না শিখিনি? কেন আল্লাহ তাআলা কোরআনটা একবারেই অবতীর্ণ না করে 23 বছর সময় নিলেন? কোরআন ছিল যেমন তা পড়বে শুদ্ধ করে,
তেমন সাথে সাথে নিজের জীবনে বাস্তবায়িত করবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনকে বাস্তবায়িত করার জন্য এই কোরআনকে পড়া হয়। এই জন্যই 23 বছরের প্রয়োজন। আপনি চেষ্টা করলে পুরো দিনের মধ্যে ফজরের পরে, এশারের পরে বা মাগরিবের পরে আধ ঘন্টায় 1 ঘন্টা সময় দিতে পারেন না? আমি মনে করি কোরআন নিয়ে তেলাওয়াতুল কোরআন, শুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য আপনি 2-3 মাস যদি পড়েন, তাহলে আমি মনে করি কোরআনের 50% শুদ্ধ আপনি পড়তে পারবেন। ওয়াও আলিফ ইয়া হুরফে মাদ্দা এগুলো যদি যজম অবস্থায় থাকে, আর তার ডান দিকে অর্থাৎ আলিফের ডান দিকে জাবার, ওয়াওয়ের ডান দিকে পেশ, ইয়ার ডান দিকে জের, এইটা যদি থাকে তাহলে 1 আলিফ টেনে পড়তে হবে, 1 মাদ বলা হয়। আমি শুধু উদ্বুদ্ধ করার জন্য বলছি। তাহলে এই কথাটা শিখতে ক মিনিট লাগবে? এটা আবার মাস্ট করতে হবে, চেষ্টা করতে শুরু করতে হবে। এটা ছোট কথা নয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আর যদি বলেন আল্লাহু আকবার, তাহলে কি অর্থটা হবে? আল্লাহ সব চাইতে বড় ঢোল, তার ভিতরটা খালি। নাউজুবিল্লাহ। অথচ দেখবেন কে রাত নামাজ আজান দিচ্ছে না, আল্লাহু আকবার লম্বা টান দিয়ে দিল। আজানটাও শুদ্ধ শিখতে পারি না, সূরা ফাতিহাটাও পারি না, 10টা ছোট ছোট সূরাগুলো শুদ্ধ শিখতে পারি না। চেষ্টা করলে অবশ্যই পারি ভাই। দুনিয়ায় পৃথিবীতে কদিন বাঁচবেন তার জন্য ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর হয়েছেন, কোনো আপত্তি নেই। গবেষক হন, বিজ্ঞানী হন, কোনো আপত্তি নেই। এটা তো সহায়ক, এটা তো বড় কথা। কিন্তু কোরআনটা আমরা শিখবো না? প্ল্যান করুন। কোরআন এক দিয়ে শুদ্ধ তেলাওয়াত শিখবো, তার তর্জমা বুঝবো, মানে বুঝবো, অর্থ বুঝবো, তার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো। এই জন্য এই মসজিদ হবে একটা জ্ঞান অন্বেষণের, জ্ঞান চর্চার একটা স্থান হবে, লাইব্রেরি হবে। সাইডে লাইব্রেরি করুন, ইসলামিক লিটারেচার, কোরআনের তাফসির, হাদিস, নবীর জীবনীতে এই কোরআন, এই মসজিদ থাকবে। এখানে একটা জ্ঞান চর্চা হবে। এই জ্ঞান তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআনের একটা ঝলক, একটা রিফ্লেকশন, একটা তার যেন প্রভাব, তার একটা ইম্প্যাক্ট সোসাইটিতে গিয়ে, পরিবারে গিয়ে, রাষ্ট্রে গিয়ে পড়বে। এই মসজিদ মদিনার মসজিদ হওয়া দরকার। মদিনার মসজিদ তেলাওয়াতুল কোরআনের জন্য কি এমন উদাহরণ দেখুন তো। আহলে সুফা তারা কোরআন তেলাওয়াত করতেন এই মদিনার মসজিদে। আমাদের মসজিদটা কি এরকম হতে পারে না? তাহলে জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহকে ভয় নিয়ে জীবন পরিচালনা করে, তাদের একটা কাজ কি? যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে বুঝবে, কোরআনের ব্যাখ্যা বুঝবে, কোরআনকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এ হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আর এই কোরআনের তেলাওয়াত ধীরে ধীরে তাকে জ্ঞানে সমৃদ্ধ করবে। কোরআন হচ্ছে একটা সোর্স অফ নলেজের কিতাব। এই কোরআন নিয়ে আমার একটা ইউটিউবে আব্দুল ওদুদ নামে বক্তব্য আছে, কেউ চাইলে শুনতে পারেন, ওখানে আমি বিস্তারিত বলেছি। তো কোরআন একটা স্টাডি খুবই দরকার। তেলাওয়াতুল কোরআন, কোরআন কি আপনাকে শান্তি দিতে পারে, কোরআন কিভাবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, কি করে কোরআন আপনার ঈমানকে বাড়িয়ে দিতে পারে, অন্তরের প্রশান্তি দিতে পারে। কোরআন তেলাওয়াতের মধ্যে আছে জিক্র, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অবশ্যই অন্তরে প্রশান্তি দিতে পারে একমাত্র আল্লাহর স্মরণ। আর এই আল্লাহর স্মরণের সব থেকে ভালো উদাহরণ, ভালো জায়গা সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আমি সময় দীর্ঘায়িত করতে চাইছি না। তাহলে একটা কাজ হবে আমাদের, একটা ওয়ে বলছেন আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তির, যে তারা তেলাওয়াতুল কোরআন করবে, কোরআন পাঠ করবে, কোরআন বুঝবে। দ্বিতীয় কাজটা কি? ওয়াকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। তেলাওয়াতের সঙ্গে নামাজের একটা ভালো সম্পর্ক আছে, খুব গাঢ় সম্পর্ক আছে। তেলাওয়াত তো নামাজেই বেশি হয়। সূরা মুজাম্মিল পড়ুন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল নিসফাহু আও মিনহুস কালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিল সহকারে থেমে 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 পড়ার যে নাম, সেটা তাহাজ্জুদের নামাজেই হয়। এই নামাজটা যদি আমাদের এরকম হতো, ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা হবে। এই মসজিদ নির্মাণ হয়েছে, যদি নামাজি না হন তাহলে তো এই মসজিদ আপনাকে সফলতার জায়গায় নিয়ে যেতে পারবে না। মসজিদ আপনাকে জান্নাতে ঘর দিতে পারে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে যারা মসজিদ নির্মাণ করলো।
কিন্তু মসজিদে কাজটা কি হবে? ইকামাতুস সালাত হবে। একটা কাজ তো আগে বললাম, তিলাওয়াতুল কোরআন। দ্বিতীয় কাজ বললাম ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা হবে। ওয়া আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজকে প্রতিষ্ঠা করবে। যেমন কোনো একটা ব্যক্তি এখানে পাশে দাঁড়িয়ে থাকলে ও নামাজের আজান হলে পালিয়ে যাবে না। আজান হচ্ছে সফলতার ডাক, আর এই সফলতার ডাক কেন? এই নামাজ হচ্ছে একটা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। নামাজে যে আমরা একটা স্বীকারোক্তি করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঈমান হচ্ছে একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি। আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। এই এগ্রিমেন্টের ভিত্তিতে আমি তার ইবাদত করব। তার একটা জ্বলন্ত সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এই নামাজ। সব থেকে কি পয়েন্টে যে রয়েছে, একদম সব থেকে মোস্ট পাওয়ারফুল যদি বলেন তাহলে হচ্ছে এই নামাজ। এই নামাজ আমাকে একটা স্বীকারোক্তি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই স্বীকারোক্তির পরে যতগুলো দোয়া বললাম, এরপরে যখন সালাম ফিরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই নামাজের যে দিদার, আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে কথোপকথন, এই নামাজ আমাকে কি করছে? একটা সোসাইটিতে শান্তির বার্তা দিয়ে দিচ্ছে। অর্থাৎ নামাজের একটা রিফ্লেকশন হবে কোথায়? সমাজে গিয়ে। নামাজে যে আমরা নিয়তটা বাঁধি, কেন নিয়ত বাঁধি? বলে আল্লাহু আকবার বলার সাথে সাথে আমার খাওয়া পড়া উঠা বসা সব হারাম হয়ে গেল, তাকবীরে তাহরিমা। এই নিয়তে বেঁধে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গিয়ে বলছি আল্লাহকে যে আল্লাহ তোমারই তো আমি দাস, তোমারই বান্দা, তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, তোমার কথা মতোই আমি চলবো। এই চুক্তি এর একটা নতুন করে আবার নিয়ত করা, মুখে উচ্চারণ করলেন না মনে মনে বললেন, ওটা আলাদা প্রসঙ্গ, কিন্তু নিয়ত করতেই হবে প্রত্যেক নামাজের জন্য। নামাজে যদি ইখলাস থাকে, আন্তরিকতা থাকে, নামাজ যদি হয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই মুমিনেরা সফলতা পেয়ে গেছে যারা নামাজে বিনম্র ভাব নিয়ে কান্না ভাবে নামাজ পড়ে। আমাদের নামাজটা কেমন? যত দ্রুত সাজদা রুকু করে পালাতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেছে, তিনি বের করতে পারছেন না, বলছেন আমি নামাজে দাঁড়াই তখন বের করবে। নামাজে দাঁড়িয়ে তীর বের করা হচ্ছে, উনি আর বুঝতে পারছেন না। নামাজ কেমন? পাখিগুলো যখন কোনো মুসাল্লির পিঠে বসে যেত রুকু অবস্থায় বা সাজদা অবস্থায় থাকার অবস্থায়, পাখিটা ভাবতো হয়তো মানুষটা মারা গেছে অথবা কাঠের ওপরে বসে আছি আমি। এই কি নামাজ ছিল? এই একটা খসু মদিনার মসজিদে যখন নামাজ হতো, যখন একটা কান্নার রোল, পানি গরম হলে যেমন একটা আওয়াজ হয়, সেই রকম একটা বাইরে থেকে আওয়াজ শুনতে পাওয়া যেত মসজিদ থেকে। সুবহানাল্লাহ। নামাজটা আমাদের এরকম হওয়া উচিত। ইখলাসের সহিত নামাজ যদি হয়, আল্লাহর সঙ্গে সেইভাবে কনভারসেশন হয়, দিদার হয়, চুক্তিভাবে যদি আমরা সেটাকে নিই, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ সমস্ত খারাপি থেকে, অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে, বাজে কাজ থেকে নামাজ তাকে দূরে রাখবেন। আমাদের নামাজ কি সুস্থ সমাজ গড়ার, সুস্থ রাষ্ট্র গড়ার, সুস্থ পরিবার গড়ার ক্ষেত্রে সহযোগিতা করে না? এটা আমাদেরকে স্টাডি করা দরকার। তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট হচ্ছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, তারা আমি তাদেরকে যা রিজিক হিসাবে দিয়েছি সেখান থেকে খরচ করে প্রকাশ্যে এবং গোপনে। আমাকে রিজিক হিসেবে যা দেওয়া হয়েছে, মেধা, যোগ্যতা, প্ল্যান, পরিকল্পনা, অর্থ, সম্পদ, এখানে বিশেষ করে অর্থ, এই অর্থ সম্পদটা আমার নয়, এর মূল মালিকানা, একচ্ছত্র মালিকানা আল্লাহর, আমি তো তার প্রতিনিধি। ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, প্রতিনিধিত্বমূলক আমাকে এই সম্পদের মালিকানা দেওয়া হয়েছে। আমার আগে বাবার ছিল, আমার পরে আমার ছেলেদের হবে, তারপরে তার ছেলেদের হবে, একটা যেন ধারাবাহিকভাবে চলেছে, এটা আমার কাছে দাঁড়িয়ে থাকার নয়। এই সম্পদকে আল্লাহর পথে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর এই দ্বীনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের দিকে আহ্বান করার জন্য সমস্ত সম্পদ আবার আপনারা কাটবেন। এই সম্পদ খাটার ক্ষেত্রে সাহাবাদের জীবনীতে দেখা গেছে, কোনো এক যুদ্ধে দেখা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেকটা অংশ নিয়ে চলে এসেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে যে তিনি তার সমস্ত সম্পদকে নবীর কাছে হাজির করছেন, বলছেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে এসেছি। কি উদাহরণ দেখুন, সাহাবাদের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। সিররাও ওয়া আলানিয়া, কখনো হবে প্রকাশ্যে দান আর কখনো হবে গোপনে দান। কম্বলহীন লোক আছে,
আমার পাড়া প্রতিবেশী আছে, যারাকে ভালোভাবে দাঁড় করানোর জন্য, সমাজকে গড়ার জন্য আমাদের ইনফাক হওয়া দরকার, আল্লাহর পথে ব্যয় করা দরকার। এটা দান করা বলছেন আল্লাহ, ব্যয় করো, খরচ করো, এটা অর্ডার। তাহলে তিনটে কাজ। জ্ঞান আসে আসলে কোরআন তেলাওয়াত থেকে, আর কোরআন তেলাওয়াত যত করব আমরা জ্ঞানে আরও সমৃদ্ধ হব। আর একটা আমাদের শারীরিক যে আল্লাহর ইবাদত, সেটা হচ্ছে আকামুসসালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আর যেটা অর্থের হবে সেটা হবে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহর পথে ব্যয় করা। এই তিনটে কাজ শুধু কি এই জ্ঞানী ব্যক্তিরা করে? কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন তো আরও অনেক কাজ করে না? কিন্তু এই তিনটে কাজ হচ্ছে একদম মৌলিক বেস, একটা বুনিয়াদ দাঁড় করানো হয়েছে। আসলে ইহুদি ওলামারা, ইহুদ খ্রিস্টানদের যারা পোপ পাদ্রী ছিল, তারা এই না কোরআন তেলাওয়াত করতো, তাওরাত জাবুর তেলাওয়াত করতো সঠিকটা, আর না তারা নামাজ প্রতিষ্ঠা করতো, আর না তারা আল্লাহর পথে ব্যয় করতো, খরচ করতো। এরা এখান থেকে সরে গেছিল। ফলে আল্লাহ তাআলা বলছেন যে এরা আসলে ওলামা নয়, এরা আসলে ওই তো পশু পক্ষী জীবজন্তু, এদের যেমন কোনো ধরনের মর্যাদা নেই, সেই রকমই একটা যেন মানুষ, ওরাও একটা জিনিস। এদের মধ্য থেকে বেরিয়ে আসবে কারা? এই জ্ঞানী ব্যক্তিরা। এই তিনটে কাজ যেটা আল্লাহর খুব পছন্দনীয় এবং মৌলিক কাজ, বুনিয়াদি কাজ, সেটা যদি আমরা করতে পারি, এই ব্যবসাটা কেমন? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন কিছু ব্যবসার, এমন একটা ব্যবসার সেটা আশা পোষণ করে, প্রত্যাশী, যেটা কখনোই ক্ষতি হবে না। লান নাফিলিল আবাদ, কখনোই সে লোকসান হবে না, কখনোই ধ্বংস হবে না। তাহলে সব সময় প্রফিটেবল, সব সময় প্রফিট হবে, তার একটা ব্যবসা হচ্ছে এই তিনটে ব্যবসা। এই তিনটে কাজের আশা নিয়ে মানে কাজ করি, আর যদি নেকির আশা নিই, তাহলে আল্লাহ কি করেন? লিয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ বদলা দেন। ওয়ায়াজিদাহুম মিন ফাজলি, এবং তার ফজল থেকে, তার অনুগ্রহ থেকে বেশি করে দিয়ে থাকেন। ইন্নাহু গাফুরুন শাকুর, তিনি অবশ্যই ক্ষমাকারী। আমরা যে তার কৃতজ্ঞতা করছি, তিনি হচ্ছেন একজন গুণগ্রাহী। আমার এটাকে গ্রহণ করেন। সম্মানিত মুসাল্লিগণ, আমি যে জিনিসটা বলতে চাইলাম, তিনটে কাজ। জ্ঞান মানে আল্লাহর ভয়, জ্ঞানী মানে আমি আল্লাহর ভয় নিয়ে জীবন পরিচালনা করি। আর এর মানে হচ্ছে তিনটে কাজ। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত মানে হচ্ছে সেটা শুদ্ধ পড়া থেকে শুরু করে তার তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, সেটা নিজের জীবনে নিয়ে আসা, পরিবারে নিয়ে আসা, সমাজে নিয়ে আসা, তার চেষ্টা করা। নামাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর পথে আল্লাহর দেওয়া রিজিক খরচ করা। আর এই ব্যবসাটা এমন একটা উন্নত ব্যবসা যেখানে কোনো ক্ষতির আশঙ্কাই নেই, হতেই পারে না। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিবেন এবং আরও তার অনুগ্রহ থেকে বাড়িয়ে দিবেন। আর তিনি তো ক্ষমাকারী, যা কিছু ভুল ত্রুটি হয় তিনি ক্ষমা করবেন এই রাস্তায় চললে। এবং আমাদের এই যে কাজগুলো করব, এটা আসলে শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা জ্ঞাপন। আমার তো সব কিছু আল্লাহর নিয়ামত, এটা আমার না, তা আল্লাহ আমার কৃতজ্ঞতা গ্রহণ করবেন। এই জিনিসটা যদি আমরা সমাজে নিয়ে আসতে পারি মসজিদকে বেস করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মসজিদ একটা উন্নত মানের, একটা মদিনার মসজিদ, একটা আইডিয়াল মসজিদ, একটা আদর্শিক মসজিদ হবে, যেটা আমাদের জন্য প্ল্যান পরিকল্পনা, এই জন্য চেষ্টা করা দরকার। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আরও ডিপলি, আরও গভীরে গিয়ে এগুলো স্টাডি করা এবং এগুলোর প্ল্যান পরিকল্পনার কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।